من لساني يفقهوا قولي दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे क्या सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह ये फैंडा देन ना समस्या কি এই যে বন্ধ করো হোসনাবাদ ইউনিয়ন ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির 14 মে 2025 সভাপতি মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান অন্যান্য হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনের পিছনে মাইক বন্ধ কর আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায় করতে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কাউসার আকা ইনামদার মদিনা का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হই মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন আমিন আমিন
হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমার পরে আছে আমার পরে আলোচনা করবেন আপনাদের এই থানার গৌরব মৌলানা আব্দুর রহমান বেতাগী সাহেব দামাত বারাকাতুহুম। ইনশাআল্লাহ তার বয়ান শুনে দোয়া করে যাবেন, নাকি ঘুমাবেন গিয়ে বাসায়? কথা বলেন। এখানে যারা বসছেন যতক্ষণ বসা থাকবেন, আগে বলতাম ফেরেশতারা নেক লেখতেই থাকবে, কিন্তু মোবাইলওয়ালা যারা, এদের ব্যাপারে লেখবে কিনা আমার সন্দেহ। আর এখান থেকে বাইর হইলে তো আর কোনো কথাই নেই, গুনাহ আর গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আর এই গরম আর এই মোবাইল, দুইটা এখন এক জায়গায়, এখন আর ঘুম নাই। ঘুমাইলে ঘুমাবে ফজরের আগে আগে, যাতে ফজরটা কাজা হয়ে যায় বা পড়ার না লাগে, ঠিক ওই টাইমে একটু ঘুমাবে। সারা রাত মোবাইলে জেনা করবে, জেনা, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, সারা রাত ঘরে ঘরে, রুমে রুমে জেনা। ছেলে এক রুমে জেনা, মেয়ে আর এক রুমে মোবাইলে জেনা, স্ত্রী এক রুমে মোবাইলে জেনা। অর্থাৎ যার কাছে এই মোবাইল আছে তার কাছে সারা রাত, শুধু এক সেকেন্ড কম নয়, সারা রাত জেনার কাজ করে। এক জেনার নাম দর্শন। এক জেনার নাম কি? বুঝেন না, ভালো করে খেয়াল করেন। এক জেনার নাম দর্শন, দ দিয়া, দর্শন। ফাইনাল জেনার নাম ধর্ষণ। চূড়ান্ত জেনা ধর্ষণ। ধর্ষণকে লাইনে রাখতে হলে, নিজেকে বাঁচাতে হলে এই দর্শনকে আগে বাঁচাতে হবে। দর্শন মানে দেখা, ধর্ষণ মানে করা। এই চোখের দেখা আগে কন্ট্রোল করতে হবে, তাহলে ধর্ষণ কন্ট্রোল হবে। এত ধর্ষণ হয় কেন? ধর্ষণ হয় কখন? যখন দর্শনের আকর্ষণ বেড়ে যায়। দর্শনের আকর্ষণ না দেখলে ওর প্রতি আকৃষ্ট হয় না। ধর্ষণেরও চিন্তা, দেখার পরেই অন্তরের জেনা শুরু হয়ে যায়। কত সুন্দরী, কত রূপসী। ওটা যে বিউটি পার্লারে গিয়া চাঁদের মতো আলোকিত হয়ে গেছে, জাম কালা, এটার খবর নাই। দেখছে খুব সুন্দরী, রূপসী, এবার অন্তরে জিনা। এটাকে কিভাবে কাছে পায়? অন্তরের জেনা শুরু হয়ে গেছে। চোখের জেনা, প্রথম চোখের জেনা শুরু হয়েছে দেখা মাত্র, এবার অন্তরে কল্পনার জেনা, এবার হবে জবানের জেনা, কথা শুরু হবে মোবাইলে। এরপরে এক পর্যায়ে দর্শন হতে হতে ধর্ষণ শুরু হবে। এই দর্শনের সাগরে যখন ডুব দিবে তখন কল্লা দিয়ে ফেলবে, কিন্তু ওই ধর্ষণ পর্যন্ত যাবে। মা যদি বাধা দেয় মাকে জবাই করবে, বাপ বাধা দিলে বাবাকে জবাই করবে। এই আকাম সোনার বাংলায় চলে না ইন্ডিয়ায় চলে? হ্যাঁ, কি হিন্দুদের ছেলেরা না আপনাদের ছেলেও আছে? কি কথা বলেন না কেন? মোবাইল নাই, সন্তানের হাতে মোবাইল দেন নাই, তাহলে ফিডা খাওয়ার জন্য রেডি থাকেন বাপ হিসেবে। কোন হুজুরের দোয়া কামে লাগবে না তো। আকাম করেন আপনি, দোয়া করবে হুজুর, এত ঠেকা কেন? বোতলের মধ্যে বিষ ঢুকায় যদি অর্ধেক আর বাকি অর্ধেকে মধু ঢুকান, খুব মজা হবে না? সুদের গুনাহ, ঘুষের গুনাহ, হারামের গুনাহ, দর্শনের গুনাহ, চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, জুলুমের গুনাহ, বেপরদার গুনাহ, এত আকাম কইরা নামাজ পড়লে কি হবে? আপনার নামাজ কবুল হবে না।
মৃত্যু পর্যন্ত কোনো একটা সেজদা কবুল হবে না, সুদের খাতায় যাদের নাম আছে। হজ কবুল হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব নাই, কোটি টাকা দান করলে একটা সওয়াবও নেই, জীবনভর যতটা মোনাজাত দিবে একটা মোনাজাতও কবুল হবে না। ওইল পৃথিবীর নিকৃষ্ট কুলাঙ্গার। আল্লাহ এই বেঈমান, রেডি থাক, তোর সাথে আমি যুদ্ধ করব, তুই রেডি থাক, কারণ তুই কত বড় খারাপ। 24 ঘন্টার সেকেন্ডে 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 তুই তোর মায়ের সাথে জিনার গুনাহ করতেছিস। নাউযুবিল্লাহ। এই নয়েজ কমা। এত পরিমাণ গুনাহ। পজে বসছেন কত টাইম? 1 ঘন্টা 2 ঘন্টা, আগেও গুনাহ পরেও গুনাহ, কি হবে? আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। তারপরেও কিছু ফায়দা হয়। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আলোচনার দ্বারাও কি হয়? কিছু ফায়দা তো হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে যাবেন তো? ইনশাআল্লাহ। না টাইম দেওয়া আছে আবার কারোর সাথে 10টার সময়? বেশি টাইম এখানে থাকা যাবে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন আমিন। আমি সংক্ষিপ্ত 2-4টি কথা বলে চলে যাব দূরে, যেহেতু যেই অবস্থা ঢাকার অসুস্থ রোগী মা বাবা, এতে প্রোগ্রামে আসার কথা না। তা আমি চেষ্টা করি ওয়াদা রক্ষার্থে হাজির হওয়া, কষ্ট হলো চাই একটু বেশি না পারি, অল্প হলেও তো হাজিরা দিলাম। মানুষ একটু নিমক হারাম, কৃতজ্ঞ, এটাকেও শুকর আদায় করবে না। বলবেন আইলো আর গেল, এটা হইল না, আসাই তো ভালো শুন। মানুষ এতটা অকৃতজ্ঞ। আমি যে মা বাবাকে হসপিটালে রেখে আসছি এই চিন্তা করবে না, মরুক। কুত্তার প্রতি মানুষের মায়া আছে, মানুষের প্রতি মানুষের মায়া নেই। কুত্তা মরলে কষ্ট পায়, মানুষ মরলে কষ্ট পায় না। অনেক ক্ষেত্রে মামলাও নিতে চায় না, কারণ যারা মামলা নিবে এরাও চান্দাবাজ, যারা মামলা নেওয়ার ক্ষেত্রে যারা দিবে, যাদের বিরুদ্ধে দিবে ওরাও চান্দাবাজ। কি চান্দাবাজার ধান্দাবাজের ভরে গেছে দেশ। এরপরও জাতি হুজুর আপনাকে লাগে আছে, ভোটের আগের রাত্রে পায়খানা খাইয়া সকালবেলা করবে হ্যাঁ কোনো টেনশন নেই, ভোট আপনাকেই দিবে। ওই যে চোরের মতো গোপনে পায়খানা খাইছে না, কির তাবলিগওয়ালা, কির পীরের মুরিদ, কির হাজি সাহেব, গোপনে কাম সারা। দেখেন না বিচার শালিক যারা করে কোথায় এলাকায় বিচারক, হ্যাঁ তো 2 পক্ষ না বিচার করবো, এক পক্ষ 5,000 টাকা দিয়ে গেছে রাইতে, কর্তব্য পক্ষেই যাবে রায়, কোনো টেনশন করিস না। এরপরে এসে 2 গ্রুপ, এরা দিছে 10, 5,000 আমার তো খুশি, রায় কি আমার পক্ষ। বিচারক বইয়া সব শুনে টুনে রায় দিছে কোন দিকে? 5,000 করলেন কি হইব? ফাঁসে 12 দিছে 10। আমি বরিশালের ভাষায় একটু খারাপ কথা কয়, আমি এটা জানি না, বুঝেন না? কি হইব? পাশে বাইন মারছে, বলে গেছে সুদে ঘুষে সমাজ, শান্তি আসবে কিভাবে? যে আকাম চলে সারা রাত ঘরে ঘরে, ঘুমের মধ্যে আল্লাহ গজব দিয়া শুকরের মতো চেহারা বানানো দরকার ছিল, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ বানান না, চিনল না সেই মুহাম্মদকে। আল্লাহ হেদায়েত দান করুন। কে বলবে এই কথা, কে শুনবে এই কথা? বলার মানুষ নাই,
শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। সুদের বিরুদ্ধে যে কথাগুলো বললাম মন গড়া, ঠিক এই কথাগুলোই যদি আগামী জুমায় কোন খতিব সাহেব মসজিদে বয়ান করে, বলবে হুজুর 1 মাস বাড়িতে রেস্ট নিয়ে আসেন, ঠিক নেই? কারণ শিয়ালের হাতে মুরগি আমানত। মুরগি আমানত কার হাতে? শিয়ালের কাছে। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, সুদখোর বেনামাজি ঘুষখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিয়েছে জিবরাইল। কে দিয়েছে? হ্যাঁ, আমরা দিতে কষ্ট লাগে, ভোটের আগে পায়খানা খাইতে কষ্ট লাগে নাই? খুব খারাপ লাগতেছে না? তো রাজনীতি করলাম, কারণ রাজনীতি করিলেন না। রাজনীতি কি তোর বাবার কেনা সম্পদ? তোরা করো পচা রাজনীতি, আমরা করি কোরআনের রাজনীতি। আমরা চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি করি না, আমরা ওই রাজনীতি করি যেই রাজনীতি সুলাইমান নবী করছেন, যেই রাজনীতি ইউসুফ নবী মিশরে করছেন, যেই রাজনীতি রহমতের নবী ওমর, আবু বকর, ওসমান, আলী করছেন। এটি কোরআনে আছে। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? তার মানে ঈমান নিয়েও মরার চিন্তা নাই। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? সুলাইমান নবীর ঘটনা কোরআনে নাই? ইউসুফ নবী মিশরে রাষ্ট্র চালাইছেন, কোরআনে নাই? কেন বলেন রাজনীতি নাই? হ্যাঁ, এটা ভাঙ্গায়া বলেন যে আমগো ধান্দাবাজি চান্দাবাজি এটা ইসলামে নাই, এটা বললে ঠিক আছে। এই জমিনের মধ্যে পিওর রাজনীতি করার একমাত্র অধিকার কোরআন হাদিস অনুযায়ী যারা চলে তাদের। মানুষের গলায় পাড়া দিয়া চুরি করে, জুলুম করে, ডাকাতি করে, মানুষের হক নষ্ট করে, মানুষকে জবাই করে রাজনীতি যারা করতে চায়, এদের রাজনীতি করার অধিকার নাই। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, কালকে একদল বলবে বিএনপি নিষিদ্ধ করো, পরে বলবে আর এক দল নিষিদ্ধ করো। সব কথার মূল কথা, অপরাধী যে হবে তাকে বিচার করো। সে আমার দলে হোক, আপনার দলে হোক, আপনার ছেলে হোক, বেতাগি হোক, বরগুনা হোক, যেখানে হোক, অপরাধীর বিচার চাই। নিষিদ্ধ করে একটু ঘুম করায় তুলে তো লাভ না, অপরাধীর বিচার করতে হবে। সোজা কথা, দেশ চলে আবেগে, কইলেও বিপদ, না কইলেও বিপদ। আল্লাহ আমাকে হেদায়েত দান করে, আমিন। আপনাদের তো আর হেদায়েতের দরকার নেই, লাগলে আল্লাহর কাছে চাইয়ে নেই। কারণ দোয়া করলেও বিপদ, অন্যের জন্য দোয়া করলে অনেক জায়গায় মামলাও হয়ে যায়। দোয়া করলাম কেন? মামলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং তোমার সামনের স্থায়ী জীবনের জন্য কি অর্জন করছো সেদিকে খেয়াল করো, নজর দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বললেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত আমি আল্লাহ তোমার সব বিষয়ের খবর অগ্রিম জানি। নবীজি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, বেঈমানের জন্য শান্তির জায়গা, বালাখানা। মুমিনের জন্য দুনিয়াটা কি হয় বেটা? মোবাইল বন্ধ কর। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা। জেলখানা মানে বলে জেলখানার ভেতরে কোন মানুষ যেমন যেতে চায় না,
যারা আসল মুমিন তারাও দুনিয়া নামক জায়গায় থাকতে চাইবে না। তারা প্রস্তুত থাকবে কখন আমি মালিকের কাছে যাব। নবীজি অন্য হাদিসে বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়ার মধ্যে তুমি মুসাফিরের মতো অবস্থান করো। তুমি অত্যন্ত অসহায়, গরীব। মুসাফির যেমন অট্টালিকার চিন্তা করে না, তুমিও মুসাফিরের মতো থাকো। ডাক আসলে চলে যাও। কখন ডাক আসবে জানা আছে? তাহলে রেডি থাকতে হবে সবসময়। কি আপনারা টেলিফোন করছে এমপি সাহেব, আপনার অফিসে যেতে হবে বরিশাল, সরকারি কোন কর্মকর্তা আপনাকে একটা বড় পুরস্কার দিবে, আপনি রেডি থাকবেন। কবে তা জানানো হবে, টাইম বলা হবে। 24টা ঘন্টায় কিন্তু এখন মাথায় ফিকির কখন ডাক আসবে, অমুক দিন কয়টায়, এটা কয়টায় নাই, রেডি থাকবে। এ কি ঘুমাইব, আগেই রেডি, ঘুমও বন্ধ, খানাও বন্ধ। আল্লাহ বলেন বান্দা রেডি থাক, কখন ডাক আসবে জানা নাই। ছেলের আগেও ডাক আসতে পারে, ছেলের পরেও আসতে পারে। স্ত্রীর আগেও তোমার ডাক আসতে পারে, স্ত্রীর পরেও তোমার ডাক আসতে পারে। তুমি রেডি থাকো। রাতের বেলাও আসতে পারে, দিনের বেলাও তোমার ডাক আসতে পারে, ঘুমের মধ্যেও ডাক আসতে পারে, সজাগ অবস্থায় আসতে পারে। সবসময় রেডি থাক, ওযু অবস্থায় থাকো। রেডি থাকার যত অবস্থা বা ব্যবস্থার মধ্যে একটা সবসময় কিসের সাথে থাকা? ওযুর সাথে থাকা, এক প্রস্তুতি, সবসময় ওযুর সাথে থাকা। আজরাইল এসেও যেন দেখে আমি পবিত্র, ওযু ডেলি সাথে সাথে করে নাও। আল ওযু সিলাহুল মুমিন, মুমিনদের হাতিয়ারের নাম ওযু। হাদিস শরীফ আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন সমস্ত নবীরা তো কাঁদবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কি করবেন? আমিও কাঁদব। তবে ব্যবধান কি? মুসা নবী কাঁদবেন তার নিজের জন্য, উম্মতের কথা ভুলে যাবেন। ঈসা নবী কাঁদবেন তার নিজের জন্য, উম্মতের কথা ভুলে যাবেন। আর আমি মুহাম্মদ শুধু কান্না করব, নিজের জন্য না, আমার উম্মতের জন্য। মাকামে মাহমুদের মধ্যে কান্নার আওয়াজ। দয়াময় আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না। আপনার উম্মত গুলো ধরে 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 জান্নাতের সামনে গেট আছে, গেটের সামনে নিয়ে ওয়েটিং রুম আছে, ওখানে রাখেন। নবী বলেন, আয়েশা তখন আমি আমার উম্মত গুলো ধরে ধরে বেছে বেছে নিয়ে যাব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, এত হাজার কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মত চিনবেন কি করে? রহমতের নবী বলেন, ও আয়েশা ভালো করে শুনে নেও, আমার উম্মতেরা যারা দুনিয়াতে ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, কিয়ামতের দিন ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে তাদেরকে ধরে ধরে হাউজে কাউসারের কাছে নিয়ে যাব। আমি নবী নিজ হাতে তাদের কাউসারের পানি পান করাবো। এরপরে জান্নাতের সামনে একটা বিশাল পানির কূপ আছে, আবে হায়াত তার নাম। জান্নাতে ঢুকার আগে এখানে গোসল করাইয়া কালো মানুষ পরিষ্কার হবে, বুড়ারা সব জুয়ান যুবতী হয়ে যাবে। এমন যুবতী হবে আর যুবক হবে, কোন দিন আর 1 সেকেন্ডের জন্য তারা আর বৃদ্ধ হবে না, বৃদ্ধা হবে না, দাড়ি হবে না। জান্নাতীদের কোনো দাড়ি নেই। জান্নাতীদের দাড়ি নেই, তাহলে ওই প্র্যাকটিসটা এখন করো, এখন থেকেই দাড়ি ভালো হয়। কি
এখন যারা দাড়ি কাটো আর ছাটো 24 ঘন্টা সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ, ঘুমায় থাকলেও গুনাহ, বাইতুল্লাহর বিলাপ দর্শ গুনাহ। কয়েকটা গুনাহ আছে এটি তওবা না করা পর্যন্ত খালি লেখতেই থাকে। যেমন টাকনুবিরের নিচে যারা লঙ্গি পাজামা প্যান্ট পরে 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ। ও যদি রাতের বেলা প্যান্ট খুলে দিয়ে শর্ট প্যান্ট বা লঙ্গি বিরেও ঘুমায়, এরপর ওই যে গিরের নিচে প্যান্ট পরছে গুনাহ লেখা বন্ধ না সারা রাত। কাজে প্যান্ট পরে নাই, কাজে নিয়ত আছে না, নিয়তের বরকত কালকে করবে, কালকে পড়ার নিয়ত আছে না, তো নিয়তের তো একটা বরকত আছে। সুদের গুনাহ, দাড়ি কাটার গুনাহ, প্যান্টের গুনাহ, যারা গিরের নিচে পড়ে পুরুষ মহিলা না ফেসলা দেয় না নাকি মহিলা পুরুষ এখন সমান অধিকারের স্লোগান চলতেছে। আর আমরা কিছু আলেমদের মধ্যে হাদিস মানি এইরকম স্লোগান দেনেওয়ালারা তো এরাও মোটামুটি চাইছে যে পুরুষের মহিলা কেন আলাদা নামাজ পড়বে, সিস্টেম সব একই হোক, পুরুষেরাও যেমন পা ছড়ায় দাঁড়ায় মহিলারাও পাও ফাঁকা করে দাঁড়াবে। হ্যাঁ, এগুলি সাইডে দিয়েছি, বলি না আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন। কারণ বলবো কি, উলামায়ে কেরামের এক হওয়া দরকার, না হয় বেতের বাড়ি খাইয়া একবার একই করে বেঈমানের হাতের ফিডা বহু কপালে আছে লিখে রাখা। কারণ আল্লাহর আইন, মানুষ যখন মানুষের গোলাম হবে তখন আল্লাহ বেঈমানের হাতে ক্ষমতা দিবেন, দিয়ে বলবে মুসলমানের ফিডা। ফিলিস্তিনে মায়ের খায় সব কি ফিলিস্তিন কোনো দোষ নাই? এই যে এতক্ষণ শুনাইলাম, এই এত লোক এখানে, অনেকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসা পড়বে কিনা তাও জানা না। আল্লাহ এমনি শান্তি দিবে, এত ঠেকা আপনার কাছে আল্লাহ। এই মুসলমানি দিয়া সাহায্য আসবে, সুদ করে তো আল্লাহ আসমানি সাহায্য করবেন না। খোদার কসম, কোন সুদখোর ঘুষখোরকে আল্লাহ সাহায্য করবেন না। আপনি কিসের সাহায্য চাইবেন আল্লাহর কাছে? আপনার কপালে তো ফিদা, দুনিয়া তোর মরার বড়। আপনি 24 ঘন্টা করেন গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, আপনি কত ভালো ছেলে। কে বলবে এই কথা? বলার মানুষ নাই, শোনারও মানুষ নেই। কিসের মানুষ আছে? শুরুতে না বলছি না, বলারও মানুষ নেই, শোনারও মানুষ নেই, বিরোধিতার মানুষ আছে। তো মুমিনের জন্য জেলখানা দুনিয়াটা কেন? এক নাম্বার, মানুষ জেলখানায় যেতে যেমন চায় না, যারা খাঁটি মুমিন এরা দুনিয়ায় থাকতে চায় না, দ্রুত দুনিয়া থেকে যেতে চায় না। নাম্বার 2, জেলখানায় যখন ঢুকায় দেওয়া হয় তখন তার আর স্বাধীনতা থাকে না, মন মতো চলতে পারে না, পেটে ক্ষুধা আছে চাইলেই খানা খেতে পারবে না, পা আছে চাইলেই দৌড় দিতে পারবে না। দুনিয়ায় যারা আল্লাহর প্রিয় মুমিন এরাও মনে চাইলেই তারা খাইতে পারবে না, হিসাব করবে খানাটা হালাল না হারাম। যারা আল্লাহর প্রিয় মুমিন এরা পাও থাকলেই হেঁটে যেতে পারবে না, আগে চিন্তা করবে কোন দিকে রওনা দিলাম, যেই দিকে যাবো ওই দিকটা কি আমার আল্লাহর পথ নাকি আল্লাহর বিরুদ্ধে শয়তানের পথ? আমি কি মসজিদে যাইতেছি নাকি যাত্রার প্যান্ডেলে যাইতেছি? একজন মুমিন যে সে ঠিক মতো হিসাব করবে। খানা দানার সীমাবদ্ধতা, চলাফেরার সীমাবদ্ধতা, ঘুমের সীমাবদ্ধতা। এজন্য রহমতের নবী বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। সংক্ষেপ সার কথা হলো, যত কষ্ট মুমিন দুনিয়ায় পাবে মৃত্যুর পরে শান্তি শুরু হবে আর শেষ হবে না। যত কষ্ট বেঈমান মরণের পর পাবে আর শেষ হবে না শান্তি দুনিয়ায়। মুমিনের কষ্ট দুনিয়ায়, শান্তি পরকালে।
বেঈমানের শান্তি দুনিয়ায়, কষ্ট পরকালে। কিন্তু আলহামদুলিল্লাহ বড় মজার কথা, যারা আখিরাতের শান্তির জন্য দুনিয়ার কষ্ট মাথা পেতে নেয়, এক পর্যায়ে দেখা যায় দুনিয়ার কষ্ট তাদের কাছে কষ্ট থাকে না। যেমন বেনামাজিরা নামাজ পড়তে ওখানে বোঝা মনে করে, কিন্তু যারা খাঁটি মুমিন এরা নামাজ না পড়লে কেমন যেন খাওয়া পেটে ঢুকে না, ঘুম হয় না। মসজিদে না গেলে ভালো লাগে না, মসজিদে ঢুকলেই আরাম। গরমের সময় এসি লাগানো, কত আরাম। শীতের সময় বাইরে কষ্ট, মসজিদে যাবেন গরম লাগে, বড় আরাম। তাহলে মুমিন কষ্টকে তখন আর কষ্ট মনে হয় না। বেনামাজি ফজরের সময় ঘুম থেকে উঠা বড় কঠিন, কিন্তু একজন মুমিন ওই টাইমে খালি বিছানায় ছটফট করে উঠবে কখন, আজান হবে কখন। এগুলো মুমিনের হালাত। অর্থাৎ শান্তি আসলটা আখিরাতে, দুনিয়ায় যে কষ্ট এটা আসলে কষ্ট থাকে না, এটাও আল্লাহ আরামেই ব্যবস্থা করে দেন, মানসিক শান্তি থাকে। আর বেঈমানের হালাত কি? দুনিয়াদার যারা, ওরা দুনিয়ার শান্তি চায়, পরকালের কষ্ট হয় হোক। কিছু কিছু দুনিয়াদার বলে দুনিয়ার একটু আরামায়েশ কইরা নেই, মরার পরে যা হয় হবে। কিন্তু একটা দুনিয়াদার জমিনের মধ্যে কোনো শান্তিতে নাই। দুনিয়াদারেরা আল্লাহ ছেড়ে দিয়েছে, নবী ছাড়ছে, নামাজ ছাড়ছে, একটাই কারণ, দুনিয়াতে শান্তি চায়, সম্মান চায়। সব দুনিয়াদারেরা কি চায়? শান্তি আর সম্মান। আল্লাহর জাতের কসম, একটা দুনিয়াদারেরাও দুনিয়াতে শান্তিতেও নাই, সম্মানেও নাই। একটা দুনিয়াদার কি মনে করেন বিল্ডিং শান্তি দেয়? বিল্ডিং 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে কি লাভ হবে যদি বিল্ডিং থিয়া জঙ্গলে পালাইতে হয়? সুইস ব্যাংকে টাকা রেখে কি লাভ হবে যদি সেই টাকা বংশের কেউ খেতে না পারে? কথা বুঝেননি? ভালো করে বুঝেন। শান্তি আছে নাই, বরং যার যত টাকা সম্পদ বেশি তার মাথা গরম বেশি। ওদিকে মাইয়া দিয়েও শান্তি নাই, ছেলে দিয়েও শান্তি নাই, বউ দিয়েও শান্তি নাই। এরপরে যদি আবার ডবল লয় তো আছে না, টাকার বাহাদুরি করে। এক কথায় ওদের মতো অশান্তিতে কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যারা দুনিয়া চায় আমি তাদেরকে দ্রুত দুনিয়া দিয়ে দেই, নে খাইয়া লইয়া মর। ফেরাউন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমারে দুনিয়া দাও, আখিরাত লাগবে না। আল্লাহ ফেরাউনের দুনিয়া দিছে, কিন্তু পরিণাম ফল কত ভয়ঙ্কর যে ওর লাশটাও মাটি গ্রহণ করে না। ঠিক নেই? এই টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করিয়া আমার হুকুম মতো জীবন চালাবে, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ নিজের কুদরতের জিম্মায় তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া কিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা নাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়ার পেছনে যারা দৌড়ায় দুইটা জিনিস চায়, শান্তি আর কি? সম্মান। আর এরা সম্মান টাকা দিয়া কিনে। কি দিয়া? টাকা দিয়া সম্মান কিনে। কিনার দ্বারা লাভ কি? প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। ঠিক নি? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির চেয়ারের মেয়াদ শেষ। আর আল্লাহ যাদের সম্মান দান করে, নগো কোনো চেয়ারের মেয়াদই নাই। সম্মান কে দেন? অত জিল্লু মান তাশা, অত ইজ্জু মান তাশা। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আবার কারো সম্মান নিয়ে যাবেন, তার মালিক আমার আল্লাহ। তবে বান্দার এখানে করণীয় চেষ্টা। বান্দা সম্মান পাওয়ার জন্য তুমি আমার মালিকের কাছে চেষ্টা করো। এমন সম্মান আনবে, যোগ্যতা দেখবে না, টাকা মালিক দেখবে না, বাড়ির মালিক দেখবে না। আল্লাহ যারে সম্মান দেয়, কোটিপতিরাও তারে মাথায় নিয়ে সম্মান করে। এই সম্মান টাকা দিয়ে কেনা হয় না। হাফেজে কোরআনের সম্মান, আলেমের সম্মান, এটা টাকা দিয়া কেনা হয় না। গরিবের ছেলে হাফেজে কোরআন, জানে না বাড়িতে মা বাপ কি অবস্থায় আছে, ইমামতির মুসাল্লায় দাঁড়াইছে, কোটিপতিও তার কমন মাইনা উঠে আর বসে রুকুতে যায়। কোটিপতি যদি বলে গরিবের কথা আমি রুকুতে যাব না, হবে? সব জায়গায় চালাকি চলবে না। আর টাকা দিয়ে সম্মান কিনলে আজ ফুলের মালা, এক সময় জুতার মালা। এই সম্মান দিয়ে কি লাভ? এজন্য আল্লাহ পাক বলেন, দুনিয়া থেকে বান্দা তুমি নিজের বিমুখ করে আমাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমার একটা সামনের জীবন আছে স্থায়ী, ওই জীবনের জন্য তুমি কি সম্বল সঞ্চয় করছো হিসাব মিলাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব মিলাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসল হিসাবের আগে তোমার হিসাব মিলাও, সেদিন কিন্তু ফেসলাকলে কোনো উপায় হবে না। এখনই তোমার জিন্দেগির হিসাব মিলায় নাও। কই ছিলাম, কই আছি, কোথায় যাব? এক সময় ছিলাম আমি একা, এখন আমার ছেলে আমার আব্বু কয়ে ডাকে, শুধু ডাকেই না, বলে আমার এইটা দাও সেইটা দাও। এখন আমাকে মেয়ে বাবা বলে ডাকে, এটা দাও সেটা দাও। এখন আমার ডানে বামে ভক্তবৃন্দের অভাব নাই, কিন্তু আবার এক সময় আমি একা হয়ে যাব। আজ বলি আমার স্টেজ, আমার ঘড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার ক্ষমতা, কিন্তু এক সময় আমার ঘড়ি আর আমার থাকবে না, আর একজনে হাতে দিয়ে বলবে এটা আমার। আমার মোবাইলটা আর একজনে নিয়ে বলবে এটা আমার। আমার ছেলে, এখন বলি আমার বাড়ি, ছেলেও বলেন আমার বাবার বাড়ি, কিন্তু আমি যখন মরিয়া যাব ছেলে বলবে এটা এখন আমার বাড়ি। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু
जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक में है, शाह दौलत सब फकीर गर नेक में है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। এরে আল্লাহর বান্দারা, যারা আজকে নিজের ঘাম খাটাইয়া দিন নাই রাত নাই ঘুম নাই এত কষ্ট কইরা কইরা একটা ঘর বানাইছেন থাকার জন্য। এক সময় ছিল খেরের ঘর, সোনের ঘর, গোল পাতার ঘর, এখন আপনার টিনওয়ালা বানাইছে কি বিল্ডিং। বিল্ডিং বানায় কত আরাম, শুধু বিল্ডিং বানাইছে না যেন বিপদ বাড়ছে। কখন জানি একটা ঠাডা হইরা বেতাল অবস্থা, না জানি আবার ভূমিকম্প। ওদিক দিয়ে কিছু না, কিন্তু রোদের তাপ বেশি। টিনের ঘরে হালকা গরম, গোলের ঘরে নাই। বিল্ডিং এ গরমের অভাব নাই, সারা রাত ছাদের গরম। কি করা যায়? টিনের ঘরেই তো ভালো ছিলাম, গোল পাতার ঘরেই তো আরামে ছিলাম। এখন বিল্ডিং করিয়া উপায় কি? কয় তাড়াতাড়ি এসি লাগা দাও, না হয় বাচ্চা বুঝি অসুস্থ হয়ে মরে যাবে। এবার একটা বেডরুমে এসি লাগাইছে। কি লাগাইছে? এসি লাগাইয়া ভেন্টিলেটরের ছিদ্রগুলো বন্ধ করে, দরওয়াজার নিচে ফাঁকা এটারও বন্ধ করে, সব ছিদ্রগুলো বন্ধ। কেন? বলে বাহিরে যদি গরম হাওয়া ঢুকে এসি কাজ করবে না, আমার আরামের জন্য সব ছিদ্র বন্ধ করে দাও। এত ছিদ্র বন্ধ করলা যে ঘর তোমার আরামে ঘুমানোর জন্য, ওই ঘুমানোর টাইম কত বছর বলেন না কেন? বেশি থেকে বেশি 60 থেকে 70। রহমতের নবী বলেন আমার উম্মতের হায়াত গড় হবে 70-এর মাঝে, এর বেশি না। তাহলে ঘরটার ছিদ্র বন্ধ করলেন, 60 বছরের ঘর না? তাও তো 60 বছরে না, আমি না বললাম। আপনি বিয়ার পর থেকে যদি ধরেন তা তো 60 বছর না, কি 30 বছর, 35 বছর। এরে আল্লাহর গোলাম, এই ঘরটায় তুমি 30 বছর থাকার নিয়ে, কিন্তু তাও তো গ্যারান্টি নাই। গত বছরের আগের বছর সম্ভবত কুমিল্লা এলাকায় ডিসেম্বর মাসে এমন এক তুফান আসছিল, কঠিন তুফান। বিদেশ করে একটা যুবক ছেলে বিয়ে করছে একটা বাচ্চা, ডুপ্লেক্স একটা দোতলা বিল্ডিং বানাইছে। শুক্রবার জুমার নামাজের উদ্বোধন হবে, হুজুরদের নিয়ে খানা দিবে, দাওয়াত মাত্র 2 দিন বাকি। এর আগে এমন তুফান আইছে, বিল্ডিং এর পাশেই মিস্ত্রি দিয়ে দ্রুত কাজ করাইয়া টিনের ঘরে একটা চোখের উপরে স্বামী, স্ত্রী, যুবক আর বাচ্চাটা মাঝখানে। তুফান একটা গাছ আইসা টিনের ঘরের উপরে পইরা 3 জনের বুকে চাপা, নাই জায়গা শেষ। ও বিদেশে যা কামাইছিল সব বিল্ডিং এ দিছে। দেখছেন কারবার? কার জন্য ঘর সাজাও, কিন্তু যে কবরের ঘরে তুমি শত 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 বছর থাকবা, ওই
কবরেও তো ছিদ্র আছে, এই ছিদ্রগুলো বন্ধ করছো। ও বান্দা, এই ছিদ্র দিয়া সাপ ডুববে, জাহান্নামের আগুন ডুববে। ওই ছিদ্রগুলো বন্ধ করো এখনই, মরার পরে বন্ধ করা যাবে না। ওই ছিদ্র বন্ধ করার জন্য তোমার নামাজ লাগবে, তেলাওয়াত লাগবে, রোজা লাগবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام। মাইয়িতকে কবরে রেখে যখন সবাই চলে যায়, ফেরেশতা দুইজন আসে প্রশ্ন করার জন্য। মাথার কিনারায় যখন আসে বলে আসবা না। কে নিষেধ করলা? বলে আমি এই মাইয়িতের বন্ধু, আল্লাহর কুরআন। এমনি এই বান্দা কোরআনের লাগে সম্পর্ক না, আপনার কবরে যাবে। দুনিয়াতে এই বান্দা আমাকে ভুলে নাই, আমিও ভুলবো না। ফেরেশতারা ডান পাশ থেকে আসবে, বলবে আসবা না। কে বলে আমি নামাজ। ফেরেশতা বামে যাবে, আসবা না। কে বলে রোজা। দুনিয়াতে রোজা ছাড়ে নাই, আমিও তাকে ছাড়ব না। দুনিয়াতে নামাজ ছাড়ে নাই, আমিও তাকে ছাড়ব না। পায়ের কিনারায় যাবে, বলবে আসবা না। কে তুমি? বলে মেসওয়াকের আমল, দস্তারখানের আমল। এখন তো দস্তারখান নাই, এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ডোলের বাড়ি। মানুষ তো এমনি সুন্নত পড়ে না, দস্তারখান ছাইরেই দিছে। এর মধ্যে আর এক দল কয় দস্তারখান লাগেই না। বড় ভেজাল। মানুষ এমনি ইবাদত করতে চায় না, এর মধ্যে এক হুজুর কয় বেশি ইবাদত লাগে না। মানুষ এমনি নফল নামাজ পড়তে চায় না, একজনে কয় নফল লাগে না। ভাইরা আমার, পায়ের কিনারায় যাবে যাবতীয় নেক আমল, নফল আমল। নফল বলে লাগে না, কেমনে বুঝাই? স্পষ্ট সহিহ হাদিস, কিয়ামতের দিন বান্দার ফরজ আমলের ঘাটতি পূরণ করতে লাগবে নফল আমল। বলেন তো, আপনি নফল পড়েন নাই, তা আপনি কেমনে ঘাটতি পূরণ করবেন? অথচ নফলের দাম কত? ফজরের নামাজের পরে কেউ যদি একই জায়নামাজে বৈশা, ফজরের নামাজের পরে বেশি টাইম না, মাত্র 10 থেকে 15 মিনিট যদি বৈশা একটু তসবিহ পইরা একই জায়গায় বসার পরে ওইটা আবার সূর্য উঠে গেছে, 4 রাকাত ইশরাক নামাজ আদায় করে মাওলার মোহাব্বত নিয়ে যদি ইশরাক নামাজ পড়ে, বাইতুল্লাহর হজ না করে মরণ হবে না। হজ করতে চান? টাকা নাই, কোন টাকা লাগবে না, ইশরাক নামাজের আমল করেন। যদি 5 ওয়াক্ত করেন, ওর ইশরাক কি 5 ওয়াক্ত বাদ দিয়ে ইশরাক করলে হবে না? আর যদি 5 ওয়াক্ত করেন, কিয়ামতের আগে ইশরাক করতে না, করবে বিয়ে না করে সন্তান হইবে। ভাই আমার, তো দুনিয়ার পেছনে ঘুরো, এ দুনিয়ার কোনো দাম নাই। রহমতের নবী বলেন, একটা মশার পাখার দাম আছে আল্লাহর কাছে, দুনিয়ার দাম নাই। তো ভাবাইছে দাম নাই, আমরা তো জোর করে আইছি। কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছেন, আমরা তো আসি নাই। যে দুনিয়ার দাম নাই, সেই দুনিয়ায় পাঠাইলেন কেন? এটা বোঝানোর জন্য আমি প্রায় সময় উদাহরণ দেই। একজনে কোটি টাকা ব্যয় করে 5 তলা বিল্ডিং করছে, টাইলস মোজাইক দিয়ে সুন্দর করে। বেতাগী বাজারে ঘোষণা দিয়ে দিছে বিল্ডিং ভাড়া হবে, ফ্ল্যাট ভাড়া হবে। ভাড়া নেওয়ালারা দেখে খুব সুন্দর একটা বিল্ডিং, টাইলসের উপরে চেহারা দেখা যায় বিদেশি দামি চায়না টাইলস, আকিক পাথর লাগানো। দেখে হ্যাঁ, বেডরুম সুন্দর, ড্রয়িং রুম, ডাইনিং রুম কত সুন্দর, 1 থেকে 5 তলা এত সুন্দর। মনে চাই পুরা বিল্ডিং আমি নিয়ে নেই, কিন্তু সমস্যা এক জায়গায়, পুরা বিল্ডিং একটা বাথরুম নেই।
কি নাই, কোন বাথরুম নাই। মালিকের জিগাইল কি ও বাথরুম নাই কেন? আমার এলাকাটা তো পবিত্র এলাকা, এই জন্য বাথরুম 1 কিলোমিটার দূরে। প্রয়োজন হলে কলিং বেলে চাপ দেবা, রিক্সা আছে, অটো রিক্সা, অনেক গিয়া বাথরুম সেরে আসবা। আমার পুরো বিল্ডিং থাকতে হবে পরিচ্ছন্ন। এতক্ষণ যাই বুঝছিলাম, এখন মেজাজ গরম হয়, কয় ফিরি দিলেও নিব না। মালিকটা কেন বাথরুম নেই? বাথরুমের এত দাম। আমার আগে দিলে পুরাটা বাথরুম বানাই দিতাম। তাও হবে না। কি হবে? বলে এক এক ফেলা দেখায়, রুম 3 রুম, বলে কমপক্ষে 2টা বাথরুম বানাও, 1 মাস টাইম দাও। এত সুন্দর করে বাথরুম বানাইছে, বেডরুম এত সুন্দর না, বাথরুম এত সুন্দর, লো কমোড, হাই কমোড, চেয়ারে বয়ে বয়ে বাথরুম সারবে, আবার ঘুমাবে। সামনে একটা টেলিভিশন লাগানো, শুধু শুধু বসে থেকে লাভ কি? দেশের খবর লও, কোন দিক দিয়ে আবার কি আইয়ে হবে? খবর নেওয়া আরাম। এত সুন্দর বাথরুম, আয়না লাগানো, এসিও লাগানো। এদিন এক বাথরুমে গেছি, মাশাআল্লাহ, ফ্যান লাগাই দিছি, খুব সুন্দর। আর আসলে দেখলাম এই পরিমাণ গরম, চারিদিকে আমি আরামের বাথরুম। এখন এত সুন্দর বাথরুম, এসি লাগানো। কেউ কি বলবে, এই ম্যাডাম আমার 1/2 ঘন্টার জন্য একটা বালিশ দাও, কম্বল দাও, আমি 1/2 ঘন্টা এখানে রেস্ট নিব? নিবে? বরং পাগল হয়ে যায়, তাড়াতাড়ি কেমনে বের হবে। বাথরুম ভালো লাগে না। তাহলে বাথরুম ভালো লাগে না, তো এটাই ঢুকলি কেন? শুধুমাত্র আমার প্রয়োজন সারার জন্য। দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে না। ও মাওলা পাঠাইলা কেন? আখিরাতের প্রয়োজন সারার জন্য। আখিরাতটা কামাই হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। আখিরাতের প্রয়োজনের জন্য দুনিয়ার পেছনে ঘুরিয়া আখিরাত ভুলিয়া যাস না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের বেঈমানের বানানো গুলশাল দেখে পাগল হইও না, বাড়িদারা দেখে পাগল হইও না। ওগুলোর কোনো দাম নাই। ওগুলো কেমন জানুনি? বিউটি পার্লারের মতো। বিউটি পার্লারে ঢুকিয়া জামকালা সামনে হয়ে গেছে। একজনে দেখে কয়, এটা নিয়েই মরমু, এটা নিয়েই মরমু। সৌন্দর্য দেখে বাসায় নিয়ে গেছে, পানি লাগছে, রৌদ্র লাগছে নাই, আসল চেহারা বাইরে দেখে জামকালা। বিউটি পার্লারের সৌন্দর্যের যেমন কোনো দাম নাই, কোনো স্থায়িত্ব নাই, ঠিক দুনিয়া নামক এই পৃথিবীটার কোন গুরুত্ব আল্লাহর কাছে নাই। এটা চোখ বন্ধ হলে কই সব শেষ হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। আল্লাহর নবী বলেন, দুনিয়াটা তোমার আমার গোলাম, তুমি আমি কার গোলাম? আল্লাহ। দুনিয়া তোমারে খুঁজবে, তুমি কারে খুঁজবা? আল্লাহকে। দেখছেন যারা আল্লাহকে খুঁজছে, গোটা দুনিয়া তার পাগল হয়ে গেছে। হ্যাঁ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতের বালিশ বানাইয়া মাঠের মধ্যে ঘুমায়। দুশমন খবর পাইছে, এই সুযোগ হাতছাড়া করা যায় না। রোম সম্রাটের গোয়েন্দা বাহিনী খবর দিছে, তরবারি নিয়ে দৌড়ায় ওমরের একা বাইসি মেরে ফেলবে। কাছে গিয়া যাইয়া দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দিতেছে। আপনি বাঘ দেখলে ডরাননি? হ্যাঁ, আপনি বাঘকে ভয় পান আর বাঘ ওমরের ভয় পায়? দেখছেন নি কারণ? আপনি সাপ ভয় করেন আর আপনি সাপকে ভয় করেন, আর সাপ আবু বকরকে ভয় করে। আপনি বাঘের ভয় করে আর উজানির কারী ইব্রাহিম, বাঘ আপনি বাঘকে ভয় করেন আর উজানির কারী ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহিকে বাঘ ভয় করে। কারী ইব্রাহিম কয়, এই বাঘ, আমি এখন আসছি, এখানে থাকবো, তুই জঙ্গল থেকে ভিন্ন দিকে যা। কুমিল্লা জেলার পাশে
লালমাই একটা থানা আছে, লালমাই, ওখানে পাহাড় আছে, লালমাই পাহাড়। উজানির জঙ্গল থেকে বাঘ বাচ্চাটা নিয়ে একটা দৌড় দিছে, লালমাই পাহাড়ে চলে গেছে। আমরা বাঘে ভয় করে, কারি ইব্রাহিম রে বাঘে ভয় করে। ব্যবধান আছে না নাই? এরাও মানুষ, আপনিও মানুষ। আপনি বেঈমানের ভয় করেন আর বেঈমান আল্লাহ আল্লাহরে ভয় করে। ব্যবধান আছে না নাই? খাকো বাদো আবো আতিশ বন্দা আম বামানে তু মুর্দা বাহা জিন্দা। হায়াত যদ্দুর পাইছেন, আখেরাতের লাইনে দেন নাই বললেই চলে। সব দুনিয়া দুনিয়া দুনিয়া, নামাজে দাঁড়াইও দুনিয়া, ঠিক নেই? একটু যদি ইমাম সাহেবকে বড় লয়, নামাজের ভিতরেই মাথা গরম। মোনাজাতটা যদি একটু বড় হয়, মোনাজাতের ভেতরেই মাথা গরম। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। এখনো সময় আছে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাবটা তাড়াতাড়ি মিলায় নেন। তওবার দরজা খোলা। যত গুনাহ করছেন এখন থেকে তওবা করে নেন। আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, মনের মতো গুনাহ করছি, মনে চাইছে দাড়ি রাখবো না, রাখি নাই, নামাজ পড়বো না, পড়ি নাই, বেপরদায় যাব দিয়েছি, মদের মদ পান করবো করেছি, পার্কে পার্কে আড্ডা দিব তাও করেছি। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনদিন আল্লাহ তোমার বিরুদ্ধে যাব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। এই আমি কিন্তু হুজুর হইতে কই নাই, হুজুর হইতে কইছি। আমি কিন্তু বলি না স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, আমি কিন্তু বলি না পাঁচকল্লি লাগাও, আমি কিন্তু বলি না পীরের কাছে যাও, তাবলীগে যাও। আমি বলি সব জায়গায় স্কুলে পড়ো, স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, বেয়াদব হইও না। কি হইও না? বেয়াদব হইও না। তার মানে তিন জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে পঙ্গু। এক, মা বাবার সাথে বেয়াদবি করবা না। দুই, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। তিন, উলামায়ে কেরাম মুরব্বির সাথে বেয়াদবি করবা না। ও আমার যুবক বাবারা, জেনারেল লাইনের শিক্ষিত বাবারা, আল্লাহ আকল দিছেন, একটু চিন্তা করেন। আপনার মতো জেনারেল লাইনের মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বা তাও জানে না, এমন মানুষ জেনারেল লাইন স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি আসেনি। আপনার কপালে কার বদদোয়া লাগছে যে আপনি পারেন না? আপনার মতো যুবক জেনারেল লাইনে র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা নাই। আপনার কপাল কেন খারাপ? আপনি পারেন না কেন? আপনার মতো যুবক ওসিডিসিএসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, জমিনে কাজ করে, নামাজ বাদ দেয় না। আপনার মতো জেনারেল লাইনের যুবক যদি নামাজ পড়ে, আপনি কেন পারেন না? অবশ্যই আপনার কপালে কারো না কারো বদদোয়া লাগছে। কার সাথে জানি অভিশাপ নিছেন, বেয়াদবি করে। এখনো সময় আছে, তওবা করে নেন। আর কোন বয়ানের দরকার নাই, যে এতটুকুই বয়ান অন্তরের ঢুকায় দেন যে আমার মতো যুবক যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না রে আম্মা জান? আপনারা তো বড় দামি। ওই কুলাঙ্গার, নাস্তিক, লম্পট, চরিত্রহীনেরা বলে ইসলাম নারীর সম্মান দেয় না। আসলে ওরা মূল স্লোগান কি? ওদের স্লোগান হলো নারীকে বেপরদায় নামাইয়া পণ্য হিসাবে জেনা, পুরা দেশটারে বেশ্যার আড্ডাখানা বানাতে চায়। পুরা দেশটারে চায় জেনার আড্ডাখানা বানাবে, প্রস্কোয়াটার বানাবে।
অথচ নারীর সম্মান ইসলাম ছাড়া আল্লাহর কসম আর কেউ দেয় নাই। এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামের মায়ের মতো, আলেম হাফেজের মায়ের মতো আপনারা, এত দাম আপনাদের। এ দুনিয়ায় ভালো ভালো সন্তান আপনাদের কারণে আসছে, আপনাদের অবদান। অতএব এখনো সময় আছে, তওবা করেন, 5 বেলার নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানাইয়েন, বেয়াদব যেন না হয়। সন্তানটাকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। কোরআন পড়বে, ঢাকা কলেজে গিয়ে দেখবেন বহু ছাত্ররা ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন মসজিদের কোন ক্ষতি, অথচ আরবি পারে না। তুমি এইভাবে ক্লাস করো, তোমার কেউ কিছু কয় না? কয় না। শিক্ষক শিক্ষিকারা কয় ছেলের মতো ভালো কেউ নাই, তোমার ক্লাসে মাইয়া আছে, নিয়ে আছে, ডিস্টার্ব করে না? কয় করে কেমন ডিস্টার্ব? আমার বন্ধুরা কয় চল আমরা আড্ডা দিতে যাব। আমি তখন দোয়া ইউজ করি, কি জবাব দিব? আল্লাহর কুদরত, ওই মেয়েরা আমার পক্ষ হয় বলে, ও আল্লাহর পথে আছে, ডিস্টার্ব করিস না, ওরে ছেড়ে দে, আমরা চল। আমার পক্ষে মাইয়ারাই জবাব দেয়, দূর ওরে নিয়ে লাভ নাই, ভাগরি ওলাডারে, আমরা আড্ডা দিলু, চল আমরা চল, ওরে ছেড়ে দে। ও আম্মা জানেরা, বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন, নামাজি বানাবেন, ডাক্তার বানাবেন, নামাজ পড়বে, ডাক্তারি করবে, মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহর কাছে তওবা করেন বৃদ্ধ বাবাজিরা, ও যুবক বাবারা, আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হইয়া মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলার তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। ক্ষুধা লাগছে? ঘুমে ধরছে? এ জাতি তো রাতে ঘুমায় না, আর এই গরমে তো ঘুমাইব না। যতক্ষণ বসে থাকবেন বলছি না সওয়াব। অতএব কেউ উঠবেন না, বয়ান শুনে আপনার এলাকার রত্ন বেতাগী সাহেবের বয়ান শুনে শেষ দোয়া করে এরপরে যাবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমার এই কথাটা যদি আপনারা মানেন, যদি আমি শুনি, কালকে দিল থেকে দোয়া হয়। আর কিছু আবেগ দিয়ে যদি হুজুর একটু মুসাফা করে, আমি বলছি বসতে, আপনি উঠছেন বিশৃঙ্খলা করে মুসাফা করতে, এটা দোয়া আসবে। আমার কথা মানলে দোয়া, না মানলে কোনো দোয়া নেই। দোয়া এটা হাত উঠায় করা যায় না, দিল থেকে আসে। অতএব বসবেন তো ইনশাআল্লাহ। কি কথা বলেন না কেন? আল্লাহ শরীয়তের কোনো ওজোর না থাকলে ভিন্ন, সবাই ধৈর্যের সাথে বসবেন। ভুললেও আমার সাথে কেউ মোলাকাতের জন্য, সাক্ষাতের জন্য দাঁড়াবেন না, হাত বাড়ায় দিবেন না, চুপচাপ বসবেন। আল্লাহ সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।